হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য মেথি শাকের রেসিপি নিয়ে এসেছি। বেগুন আর বড়ি দিয়ে মেথি শাকটা এইভাবে রান্না করে দেখো, কোনো রকম তেতোও লাগবে না, একদম দারুণ টেস্ট হয়। বেগুনগুলো এরকম গোটা গোটা রাখবে, যেভাবে আমি করেছি দেখিয়েছি এইভাবে করো। আর বড়ি দিয়ে, বেগুন বড়ি দিয়ে এই মেথি শাক খেতে দারুণ লাগে। গরম ভাতে প্রথম পাতে যদি এই বেগুন বড়ি দিয়ে মেথি শাক তোমরা খাও, দেখবে মুখে যেন লেগে রয়েছে, এত ভালো লাগে টেস্টটা। তাহলে চলো শুরু করি। তার জন্য আমি এক বান্ডিল মেথি শাক নিয়ে ভালো করে ছাড়িয়েগুলোকে নিয়ে একটু কুচিয়ে রেখেছি। বেশ কয়েকটা বড়ি রেখেছি। আমি একটা বেগুনকে ডুমো ডুমো টুকরো করে কেটে রেখেছি। কিছুটা কালো জিরে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি সাদা তেল দেব। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি যে বেগুনগুলো আছে আগে ভেজে নেব। বেগুনগুলো ভেজে আমি তুলে রাখবো এবং শাকটা তৈরি করে নিয়ে তারপরে আমি বেগুনগুলো লাস্টে মেলাবো। তাহলে বেগুনগুলো বেশ গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময়ও খুব ভালো লাগে। দেখো আমি বেশ কিছুক্ষণ 2-3 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়ে বেগুনগুলো যখন এরকম সুন্দর রং এসে যাবে, তখন বেগুনগুলোকে আমি কড়াইয়ের থেকে তুলে নেব, নিয়ে একটা সাইড করে রাখবো। এবার যেটুকু তেল আছে ওর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে বড়িগুলো একটু নাড়াচাড়া করে আমি গ্যাস মিডিয়াম থেকে স্লো রেখে বড়িগুলো একটু ভেজে নেব। বড়িগুলোর গায়ে একটু রং ধরলে বড়ি ভাজা হয়ে যাবে। বড়িগুলোকে তুলে নিয়ে এবার এগুলোকে হাত দিয়ে ভেঙে আমি সেটাও সাইড করে রেখে দেবো। এইবার শাকটা করার জন্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে যে কালো জিরেটা রেখেছিলাম সেটা দিলাম, আর যে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম চেরা সেটা দিলাম। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে এইবার তার মধ্যে আমি শাকগুলো যেটা কুচিয়ে রেখেছিলাম মেথি শাক সেটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু শাকটা ভেজে নেব। বেশ সমস্ত কিছু যখন মিশে যাবে তখন এই শাকটার মধ্যে আমি নুন দিয়ে দেব। আমি 1/2 চামচ থেকে অল্প নুন দিলাম, কারণ শাক কিন্তু একদম কমে যায়, আর সেই বুঝে নুন দিতে হবে। তো আমাদের বাড়িতে নুন বেশি খায় না, ওই জন্যে আমি 1/2 চামচ থেকে কম দিলাম, তোমরা 1/2 চামচ দিও। দিয়ে এবার নুনটা আমি মিশিয়ে নিলাম, মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো। আমার শাক তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, শাকের যে জল বেরোবে তাতেই। দেখো আমি ঢাকাটা খুলেছি 3 মিনিট পরে, আমার অনেকটা শাক নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিলাম, 1 চামচ ঠিক না, 1 চামচ থেকে কম, 1/2 চামচ থেকে একটু বেশি চিনি দিয়েছি। আর 1 চিমটে আমি হলুদ দিলাম। এই চিনি আর হলুদ আর বেগুন শাকের সাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সুন্দরভাবে যখন ভাজা ভাজা করা হয়ে যাবে, দেখো এরকম সব মিশে গেছে। এইবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট রাখলাম। 1.5 মিনিট পরে খুলেছি, সমস্ত কিছুর মধ্যে নুন মিষ্টি সব ঢুকে গেছে, বেগুন শাক সব কিছু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইবার যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। এবং এই বড়ি দেওয়াতে শাকের মধ্যে যদি আর কোনো জল থেকে থাকে, এই বড়ি কিন্তু ওই জলটা টেনে নেবে, শাকটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তাই বেশ কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে এরকম নাড়াচাড়া করে শাকটা ভেজে নিলেই কিন্তু বড়ি শুদ্ধ আমার এই শাকটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে একটা সার্ভিং প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি। গরম ভাতে প্রথম পাতে যদি এই মেথি বেগুন বড়ি তোমরা সার্ভ করো, দেখবে এত ভালো খেতে লাগে। আর মেথির তো একটা সুন্দর গন্ধ হয়, যারা মেথি শাক খেতে ভালোবাসো তাদের জন্য এই রান্নাটা দারুণ লাগবে। আশা করি তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখবে বেগুন বড়ি দিয়ে মেথি শাক, আর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।